আপনার কাজের কি অবস্থা? বসেন। মারুফ। জি স্যার। আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি খবর? স্যার প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। না, হয়ে যাবে বললে তো হবে না ভাই। এভাবে কাজ করলে তো কোম্পানি আমার নিলামে উঠছে। আপনি কিন্তু কেপিআই মিট করতে পারছেন না। স্যার হয়ে যাবে স্যার। 2 ঘন্টার মধ্যে কাজটা নিয়ে আসেন। জাস্ট 2 আওয়ার্স। আজান ভাই, আপনাদের লাইফটাই জিঙ্গালালা বুঝছেন। বসের সাথে থাইল্যান্ডে যায়া সেই মজা মাস্তি করবেন। কি লাইফ আপনাদের। তো আজান ভাই, থাইল্যান্ড যান আর যেখানেই যান, আজকে কিন্তু একটা ইনস্ট্যান্ট পার্টি দরকার আমাদের। পার্টি? কিসের পার্টি? কিসের পার্টি মানে? নতুন একটা মুভি রিলিজ হয়েছে, আমাদের মুভি দেখাতে নিয়ে যাবেন, ডিনার করাবেন। হ্যাঁ, আমিও আপনাদের সাথে মুভি দেখতে যেতে চাই। অফিস ছুটির পর আমিও ফ্রি আছি, সবাই একসাথে মুভি দেখলে খুব ভালো লাগবে। শুনেন ভাই, আপনার মুভি দেখতে যাওয়ার দরকার নাই। আপনাকে নিয়ে গেলে না রোমান্টিক মুভিটাও আপনার তিতা তিতা লাগবে। আমি বসকে বলে দেই তাড়াতাড়ি বাসায় চলে যান। একদম শফিক ভাই ঠিক কথা বলেছেন। মারুফ ভাই, আপনার কাজ করেন, এই নেন 100 টাকা নেন, বাসায় যেতে যেতে একটা পপকর্ন আর একটা চিপস নিয়ে নেবেন। বাসায় একা একা মুভি দেখার মজাটাই আলাদা, ঠিক না শফিক ভাই? কেন আমাদের আনন্দটা মাটি করবেন? নেন 100 টাকা নিয়ে খুশি থাকেন। নেন না, নেন, একা মুভি দেখেন। তাহলে আমরা পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। কিরে, শুধু কাজ করলেই হবে? মায়ের দিকে একটু তাকা। কাজের যে প্রেশার আজকে মা। অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি। বলো না। আমি না তোর জন্য একটা মেয়ে দেখেছি, বিয়ের জন্য পাকা কথা প্রায় দিয়েও ফেলেছি। মেয়েটা না আমার খুব পছন্দ হয়েছে। কি বলছো মা? আচ্ছা মা, তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তো? এত বড় একটা ডিসিশন তুমি আমাকে না জানিয়ে নিয়ে নিলা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, কলেজ, পাড়ার বন্ধু বান্ধব কেউ আমাকে পাত্তা দেয় না, সেগুলো তুমি আমাকে পাত্তা দিবা না? বা বিয়ে না আমিও করতে চাই, কিন্তু বিয়ের পর যে মেয়েটাকে বিয়ে করবো সেই মেয়েটা যদি আমাকে পাত্তা না দেয় তাহলে তো আমি শেষ। আর সেই মেয়ে যদি তোমারে পাত্তা না দেয় মা, তাহলে তো আমি আরো শেষ। বেঁচে থাকতে তো আমি তোমার অপমান মেনে নিতে পারবো না। মন খারাপ করার মতো কিছু নেই। আমার বয়স হয়েছে না, নাতি নাতনির মুখ দেখতে হবে। আর তুই যে সমস্যা ফেস করছিস সেগুলো না আসলে কোনো সমস্যাই না। বিয়ে করলে আল্লাহর রহমত আসে, আর ভালো বংশের মেয়ে দেখেই তো তোর বিয়ে দেব। শোন, মেয়েটা না রূপে গুণে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি কি তোকে ওর ছবি দেখানোর ব্যবস্থা করবো? না 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 না, ছবি দেখা লাগবে না, সামনাসামনি দেখবো। তুমি যেহেতু এত করে বলছো আমি রাজি, কিন্তু তোমার একটা কথা বলি, সারা দুনিয়ার মানুষ আমাকে পাত্তা দেয় না, আমার কোনো কষ্ট নেই, কিন্তু নিজের বিয়ে করা বউ যদি পাত্তা না দেয় আমি কিন্তু এই জীবন রাখবো না। তুমি তো একটু ভাইবার এই বিষয়। ভাবতে ভাবতে কি তুই তোর জীবনটাই শেষ করে দিবি? এত টেনশনের কিছু নাই, আল্লাহ ভরসা। সব পুরুষকেই না একদিন বিয়ে করতে হয়। তোর বাবার খুব ইচ্ছে ছিল খুব ধুমধাম করে তোর বিয়েটা দেবে। বাবা মরে যাওয়ার পর বাবার অভাব কোনোদিনই তুমি বুঝতে পারো। পরম মমতায় আমাকে আগিয়ে রেখেছ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ।